67 ইয়াদ ইবনু হিমার আল মুজাশি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার খুতবায় বলেছেন, জেনে রেখ আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি তোমাদেরকে শিক্ষা দেই যা তোমরা জান না, যা তিনি আজকের এ দিনে আমাকে শিক্ষা দিয়েছেন, আমি আমার বান্দাকে যে সম্পদ দিয়েছি তা হালাল। নিশ্চয় আমি আমার সকল বান্দাকে সৃষ্টি করেছি শিরক মুক্ত একনিষ্ঠ, অতঃপর তাদের নিকট শয়তান এসে তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করেছে। তাদের ওপর সে হারাম করেছে যা আমি তাদের জন্য হালাল করেছি। সে তাদেরকে নির্দেশ করেছে যেন আমার সাথে শরিক করে, যার সপক্ষে কোন দলিল নাজিল করা হয়নি। নিশ্চয় আল্লাহ জমিনে বাসকারীদের প্রতি দৃষ্টি দিয়েছেন, অতঃপর তাদের আরব অনারব সবাইর প্রতি তার ক্রোধ আসে, অবশিষ্ট কতক কিতাবী এক ব্যতীত। তিনি আরো বলেন, তোমাকে প্রেরণ করেছি তোমাকে পরীক্ষা করব ও তোমার দ্বারা তাদের পরীক্ষা করব, এজন্য আমি তোমার ওপর এক কিতাব নাজিল করেছি যা পানি ধুয়ে ফেলবে না, ঘুমন্ত ও জাগ্রত সর্বাবস্থায় তুমি তা তিলাওয়াত করবে। আর নিশ্চয় আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি কুরাইশদের জ্বালিয়ে দেই। আমি বললাম, হে আমার রব, তাহলে তো তারা আমার মাথা থেতলে দিবে, অতঃপর রুটি বানিয়ে ছাড়বে। তিনি বললেন, তাদেরকে বের কর যেমন তারা তোমাকে বের করেছে, তাদের সাথে যুদ্ধ কর, আমি তোমার সাথে যুদ্ধ করব, খরচ কর, নিশ্চয় আমরা তোমার ওপর খরচ করব। তুমি বাহিনী প্রেরণ কর, আমি তার সমান 5 গুণ প্রেরণ করব। যারা তোমার আনুগত্য করেছে তাদের নিয়ে যুদ্ধ কর, তাদের সাথে যারা তোমার অবাধ্য হয়েছে। তিনি বলেন, জান্নাতীরা 3 প্রকার: ক, ন্যায়পরায়ণ, সদকাকারী ও তাওফিকপ্রাপ্ত বাদশাহ। খ, সকল আত্মীয় ও মুসলিমের জন্য দয়াশীল ও নরম হৃদয়ের অধিকারী ব্যক্তি। গ, অধিক সন্তান সন্ততিসম্পন্ন সৎ ও পবিত্র ব্যক্তি। তিনি বলেন, জাহান্নামীরা 5 প্রকার: ক, দুর্বল, যার বিচারক বিবেক নেই, যারা তোমাদের মধ্যে অনুসারী, যারা সন্তান ও সম্পদ আশা করে না। খ, খিয়ানতকারী, যার খিয়ানত গোপন থাকে না, সামান্য বস্তু হলে তাতেও সেই খিয়ানত করে। গ, এমন ব্যক্তি যে সকাল সন্ধ্যা তোমার পরিবার ও সম্পদে ধোঁকা প্রদানে লিপ্ত। ঘ, তিনি কৃপণতা অথবা মিথ্যার উল্লেখ করেছেন। উ, দুরাচারী অশ্লীল ব্যক্তি। মুসলিম, হাদিসটি সহিহ।